আসসালামু আলাইকুম, কেমন আছেন? বা আশা করি সব ভালো আছেন। আজকে আমি তোমাকে ইলিশ মাছের বিরিয়ানি করে দেখবো। এই জন্য আমি ফার্স্ট আর 1 কেজি ইলিশ মাছ লিছি, নিয়ে ওরা বটিলে বসে গেছি। আমি লাইতো আমার ভুল লেগে গেছিলো। ওরা ভালো করে বড় বড় পিস করে কাটে নেবো, কাটে লিয়ে ভালো করে ধুয়ে পাকলে আর পাল্লা দেবো। পাল্লার মধ্যে ওর মধ্যে হালকা পরিমাণে হলুদ দেবো, তারপর দেবো গুঁড়া মরিচ, তারপর দেবো সামান্য পরিমাণ লবণ, দিয়ে ওর মধ্যে দেবো বাটা মশলা বুঝছেন, দিয়ে ওর মধ্যে আবার লেবুর রস দেবো, দিয়ে হাত দিয়ে ভালো করে ওরা চটকে চটকে মেখে নেবো। মেখে না নিতে হবে না বুঝলি, ওরা মেখে নিয়ে 30 মিনিটের মতন রেস্টে থবো। রেস্টে থোয়ার পর ওই মাছের মধ্যে সব মশলাগুলোকে সে সুন্দরভাবে ঢুকে যাবে। তারপর মুই এদিকে চুলাটা ভালো করে আজার করে নিয়ে এই চুলার মধ্যে মুই কড়াই ঢেলে দেবো, দিয়ে ওর মধ্যে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ওরা সামান্য পরিমাণ ভেজে নিয়ে ওর মধ্যে তেজপাত দিয়ে ওরা আবার আনা ভাজি নেবো। তারপর দিব হচ্ছে পেঁয়াজের বাটা আর ওর মধ্যে কাঁচামরিচ বাটা দেওয়া আছে বুঝছেন, দিয়ে ওরা ভালো করে চুনিতে নেড়ে চাড়ে নিয়ে তারপর দিব হচ্ছে আদা বাটা, তারপর দিব রসুন বাটা, দিয়ে ওরা আবার ভালো করে চুনি দিয়ে নেড়ে চাড়ে দেবো। ভালো করে না কষালে হবে না বুঝলি। তারপর ওর মধ্যে একটা সাদা ফল দেবো, তারপর একটা কালো ফল দেবো, দিয়ে ওরা আবার চুনি দিয়ে ভালো করে নেড়ে চাড়ে দেবো। মশলা যত কষাবি তোমার তরকারি অত স্বাদ হবে বুঝছেন। তারপর মোর মনে হলো ওটা না তাল কম হয়েছে, এই জন্য আমি আবার একটা তাল দিচ্ছি, দিয়ে ওটা সামান্য পরিমাণে পানি দেবো। পানি না দিলে ওই মশলাকে পুড়ে যায় বুঝছেন, পুড়ে গেলে তার তরকারি ভালো লাগবে না। তারপর ওর মধ্যে দেবো গুঁড়া মরিচ, দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ দেবো, দিয়ে ওটা চুনি দিয়ে আবার ভালো করে নেড়ে চাড়ে দেবো। না নেড়ে চাড়ে দিলে হবে না বুঝছি। তারপর ওটা সামান্য পরিমাণ হলুদ দেবো, দিয়ে ওটা আবার চুনি দিয়ে ভালো করে নেড়ে চাড়ে নেবো। তোমরা ইনকা করে ইলিশ মাছের বিরিয়ানি খাইয়ে দেখবি, হেভি টেস্ট পান বুঝছেন। মোর যার ভাল লাগিছে আমার কথা শোনো, তোমরা ইনকা করে বাইরে টানবে। তারপর ওটা আবার সামান্য পরিমাণ পানি দিছি, দিয়ে ওটা আবার ভালো করে কষে নিয়ে ওর মধ্যে যে মাছগুলো মুই মেরিনেট করে থুইছিল ওই মাছগুলো ওর মধ্যে ঢালে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে কষে নেবো। বেশি জোরে জোরে কিন্তু নেড়লে মাছ ভেঙে যাবে, পরে পুরা বিরিয়ানি কাটা কাটা হয়ে যাবে, খাওয়াই পারবি না বুঝছি। তারপর আবার এনে পানি নেবো, নিয়ে ওটাকে 5 মিনিটের মতন 5 থেকে 10 মিনিটের মতন ভালো করে টকবক টকবক করে লাগিয়ে দেবো। ভালো করে বলক উঠে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এরা গামলার মধ্যে যেই মাছগুলো মুই কষে থুইছিল ওই মশলা সহ ওই মাছগুলা আর গামলা বা পাল্লার মধ্যে তুলে দেবো। এদিকে মুই আবার আর কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে ধুয়ে থোয়া বিরিয়ানি চাল ওর মধ্যে ঢালে দিয়ে চুনি দিয়ে ভালো করে ওটা ভাজা নেবো বুঝছেন। চাল না ভাজতে হবে না, বিরিয়ানি চাল তোমাকে 100 বার ভাজা লাগবে, ভাজলে তো ঝরঝর হবে। তারপর ওইদিকে মুই যে মাছের মশলাগুলো থুইছিল ওই মাছের মশলাগুলো ওই বিরিয়ানি চালের মধ্যে দিয়ে আবার ভালো করে ভাজ নেবো। ভাজলা যখন হয়ে যাবে ওর মধ্যে মুই বলক তোলা পানি ঢালে দেবো। বিরিয়ানির জন্য যে বলক তোলা পানি মুই আর জায়গা তিয়া করে দিয়েছি বুঝছেন। তারপর ওরা ঢালে দিয়ে ওরা চুনি দিয়ে নেড়ে আরে একে ভালো করে যতক্ষণ পর্যন্ত না পানি শুকাছে অতক্ষণ পর্যন্ত ওরা বলক তুলে দেবো। মুই আবার কি করেছিল জানেন, এটি করার তো হচ্ছে বিরিয়ানি চাল বাড়বে না, এই জন্য মুই আবার একটা পাল্লা দিয়েছি। পাল্লার মধ্যে ভালো করে ঢালে দিয়ে চিনি দিয়ে নেড়ে সারে মুই ঢাকে দিয়েছি। দিয়ে 10 মিনিট পর যখন দেখবো পানি একটা মরে মরে যাবা লাগছে তখন ওর মধ্যে ভালো করে গোটা গোটা 4টা কাঁচামরিচ ঢালে দেবো, দিয়ে ওটা আবার ভালো করে দমের মধ্যে থুয়ে দেবো। দমের মধ্যে থুয়ে দেওয়ার পর যখন দেখবো অনেকখানি পানি তোমার মরে গেছে তখন ওটা হালকা না চিনিতে নেড়ে সারে নেবো, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো যে মাছগুলো মুই থুসনো সাইডে সরে ওই মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওই মাছ সহ 10 মিনিটের মতন ওটা দমে থুয়ে দেবো। দম থেকে লার পর দেখবেন যে সুন্দর ঘ্রাণ বাড়াবে আর যে সুন্দর দেখতে হবে। তোমরা ইনকা করে বিরিয়ানি রাঁধতে কবিন বুঝছেন। আমি আর সুন্দর দেখে বড় দেখে প্লেটের মধ্যে ওলা সব বিরিয়ানি বেড়ে নিয়ে বড় বড় মাছগুলা সামনে থুয়ে থাললে বসে গেছি খাবা। তাহলে আজকের জন্য এক নয়, তোমাকে আর মাথা খামরা অনেক মাথা খাচ্ছি। তোমরা সবাই মিলে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করবেন। তাহলে আজকের জন্য এক নয়, টাটা, আল্লাহ হাফেজ।